মাস রোজা রাখে। জোরে 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 জোরে। তাহলে 2100 রোজার সওয়াব পাবেন 1 মাস রাখলে। আপনার বছর কত? 365। তাহলে আপনি দেখেন অন্তত 1650 রোজা রয়ে গেছে আপনার অ্যাকাউন্টে। কত করলে কেন? 1650 রোজা আপনার অ্যাকাউন্টে রইল, 365 দিন মাত্র খরচ হইল। এই জন্যই তো আমার আল্লাহ বলছে হাদিসে কুদসি, সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা রাখবে আমার জন্য, এর পুরস্কার আমি নিজে দেব। জোরে জোরে জোরে। 30টা রোজা রাখবেন তো? 2100 রোজা রাখবেন তো? এবার যাইও না হলো যে প্যান্ডা জলদি জলদি কই যাও বহ, এখন তোমার লাগে আমি দোয়া করবো বহ। 2100 রোজা রাখবেন তো ইনশাল্লাহ? সবাই রাখবেন? তাহলে রোজা কিন্তু 30টা না, কয়টা? আমার নবী কইছে একটা রাখলে 70টা না, মিথ্যা কথা। এক রোজায় 70 যদি হয়, 70 30 দিয়ে দিলে কত হয়? 2100 রোজা রাখতেছি এক মাসে, খরচ করতেছে 365 দিন। এখান থেকে আল্লাহু আকবার জোরে বলতেন না? আরো জোরে। এমনি জান্নাতে যাব ইনশাআল্লাহ। নবী যে বলছে আসিয়ামু জান্নাহ, রোজা হলো ডাইরেক্ট জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য ডাল চলুন। তাহলে আল্লাহ কেন বাঁচাবে না? কারণ আমি খরচা করছি বছরে মাত্র 365 খরচ করছি, আর বাকি তো রয়ে গেছে 1600। ঠিক না বেঠিক? 1640 রয়ে গেছে না? 1640 43 রয়ে গেছে। প্রতি বছর যদি এরকম 10 বছর আমি রোজা রাখি, কত হাজার টাকা আমার অ্যাকাউন্টে রয়ে গেছে। কেন আমার মালিক মাফ করবে না? মাপের আশা আছে তো ইনশাল্লাহ? মাপ পাবেন তো ইনশাল্লাহ? এখন রোজা মাপ হওয়ার জন্য আনফিকু ফি সাবিলিল্লাহ মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। খালি রোজা রাখলেই মাপ করবো তা না, রোজার সাথে সাথে কাফারাও আছে। মাঝে মাঝে আমার রাস্তায় দানও করবি। মারহাবা বলতে পারলেন না? এখন এক চাচা মনে মনে ভাবতেছে, মনে হয় ভাও করতেছে, মনে হয় চাই বলিছে চামু নাকি তোমার ডাকাইতে যখন কেলাইয়া তোমার কাছে রাত্রে নেয়, তখন ভালো লাগে না? তোমার বডি জীবনে কোনোদিন পৌঁছবে না, তোমার টাকা কোনোদিন ডাকাইতে চুরি করে নিতে পারবে না। তোমার এই মোবাইলটা 30,000 টাকার মোবাইল জীবনে হিরুচিতে নেলো বাইতে দিয়ে যাই দিব। কারণ যে ব্যক্তি দান করে তার সম্পদ কোনোদিন আল্লাহ নষ্ট করবে না, এটা আল্লাহর ওয়াদা। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একবার আলিফ লাম মিম, প্রথম পারার প্রথম সূরা বাকারার মধ্যে আলিফ লামের মধ্যেই পাবেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা কামাইছো ওই থেকে আমি মওলারে কিছু দিবি, আর আমি করে কি দিব? তোর বডি ভালো রাখবো, তোর বিবির ভালো রাখবো, তোর বউ কোনোদিন আরেক মেয়ের লগে পরকিয়া করবো না। তুই তো ধুয়ে যাস গা কারখানায়, এদিকে তোর বউ সিসিং কথা বল না কেন? এখন তো বর্তমানে যুবক নইলে নিলে বদ মাইগুলো বউরে দিয়ে ব্যবসা করে, জিনা করায়, ইউটিউবে টিকটক করে। কথা বল না কেন? বউরে দিয়ে যারা ব্যবসা করাবে, টিকটক করে, আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কসম, এই রোজার শাবান মাসে বলে গেলাম, তুইও জাহান্নামী, তোর ওই মুগিরও জাহান্নামী। আপনি যা খাইতেছো জাহান্নামের আগুন খাইতেছো। টিকটকের পয়সা ইনকাম করা কথা বল না কেন? বউরে দিয়ে ব্যবসা করে, এর ওপেনলি জেনা করে, বউরে দিয়ে ওপেনলি। তোর বউ শরীর দেখায় যে ইনকাম করে, ডাইরেক্ট একটা সেরার লাগে জেনা করলে যেই গুণা, টিকটক করে বডি দেখার ওই একই গুণা। অতএব তুমি বেশি বেশি দান করবা, তোমার বিবি জীবনও টিকটক করবে না ইনশাল্লাহ। বলে আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে না আমিন। নিজের জন্য না হোক, সন্তান মানুষ হোক, সন্তানের জন্য কিছু করার দরকার আছে না? নাই? সন্তান নাকি না করো, যেই মা তোমার আমার প্যাকেট করে এত বড় করে দুধ খাওয়াইয়া টাকায় পাঠাইছে, হিমায়ত করে বাড়ি করে সুযোগ পাইছে, ব্যবসা করতেছে, ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না? নাই? আমি ইলিয়াস রহমান জেহাদি ওই কাল কেন পরশু দিনে দেখাইছে 4 কোটি টাকা খরচ করে 4 কোটি 22 লাখ গেছে গা, 2 তলা একটা মসজিদ বানাইছে কেরানীগঞ্জ কদমতলী। প্রতিদিন মিরপুর আমার জমা করতে যাইতে, আমি যখন ভাত খাইতেছিলাম, ভাত খাওয়া শেষ হয়েছে, কি করে 500 টাকা দিবি তুই? হ্যাঁ, মিরপুর যে প্রতি জুমায়
আমার মায়ের মসজিদে 500-1000 করে টাকা দিয়ে দোয়া চাইতো। এই তো আর মুখে দাঁড়িয়ে আমার আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ও ছিল কিরিন শেখ, একবারে কলেজের তোলা, একবারে সপ্তাহ সপ্তাহ দাঁড়িয়ে ওয়াজ করতে করতে আজকে দেখেন মনে হয় একটা বুজুর্গ। কি জিজ্ঞেস করেন আমার কারণে দাঁড়িয়ে রাখছে। এরকম লক্ষ লক্ষ ছেলে আমার ওয়াজ শুনেও দাঁড়িয়ে রাখছে। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? আরিফ বিন হাবিব যখন ওয়াজ করে তখন একটা ছেলে কিন্তু আমার কানে কানে কথা বলছিল, আমি ওর লেগে দোয়া করে দিচ্ছি, তোমরা দেখছো কিনা? ও আয়া বলতেছে হুজুর এই দাড়ি এবং আমি সবচেয়ে বেশি কান দিয়ে আপনার ওয়াজ শুনি, এটি তো আমার জীবনের সফলতা। কি লাগবে কথা বল না কেন? জোরে কর। এই ঠাডা বাংলা রৌদ্রের মধ্যে ভাত না খাইয়ে বয়ে রয়েছে, এটা আমার ক্রেডিট না। আমার সাথে ভালো ভালো বক্তা ওয়াজ করবে আমার পরে, কিন্তু আমার কেন এত ভক্ত? কারণ আছে, এর পিছনে একটা মাত্র কারণ, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা একদিন বলছিল, ইলিয়াসরে তোর কথা শুনে অনেক মা বাসায় বইয়ে কানবো, অনেক মা কানবো, অনেক ভাই কানবো, অনেক বাপ কানবো, আমি আমার মার কথা বিশ্বাস করিনি। আমার কথা শুনে আমার মানুষে কানবো কেন? যখন আপনারও চোখে পানি দেখি প্রতিদিন। গতকালকে রাত্রেও 2টা মাহফিল ছিল, মাগরিবের পরে যে বয়ানটা করছি, বিশ্বাস করেন মাদারীপুর সর্বমুখের বাজারে, আরে একটা মুরব্বী 80 বছর বয়স, আমি যখন বলছি 30টা রোজা কে রাখবেন, মিডিয়ারে জিজ্ঞেস করেন, মুরব্বী আমার হাতটা থাবা দিয়ে ধরে বলে, বাবা আমাদের তো রোজা রাখতে ডাক্তার না করছে, আমার সেই এইজ নাই, আমার এই সেই বয়স নাই, রোজা রাখার সেই তৌফিক নাই। আমার মনের মধ্যে এত কষ্ট লাগলো যে বাবা রে, সবচেয়ে হতভাগা সে, ডাক্তার যারা লিখে দেয় যাতে রোজা রাখতে পারবেন না, ওই জিন্দেগি চাই না যে রোজা না রাখতে কবরে যাবে, রোজা রাখতে 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 মারা যাবো, ওইটা আল্লাহর কাছে চাই না। ওই রোগ আল্লাহর কাছে চাই না যে রোগের কারণে আমি রোজা রাখতে পারবো না। কথা বলে না কেন? আল্লাহ মৃত্যু দিবে, আর কিছু চাই না। ইনশাআল্লাহ বলে মরণ তো হয়েই যাবে, রোজা অবস্থায় হোক। চান না সবাই? চান ইনশাআল্লাহ? তো মরণটা রোজা অবস্থায় হোক। আমি গিয়েছিলাম জিয়াদি মুসাফির, চলে যাবো এখন সেই বগুড়া। 30টা সেকেন্ড এমন কেউ আসেননি এই মাদ্রাসার লেগে, রমজান মাসে হোক আর এখন হোক, 30টা সেকেন্ড এমন কোন আল্লাহ নবী আসেননি যে রমজান মাসে হুজুর আমার যাকাতের থেকে, ওই যে দেবেন না ওই মগার খাড়ায় লাভ নাই, হুজুর আমি দিমু যাকাতের থেকে এই মাদ্রাসায় আমি 5,000 টাকা দিব। মাত্র 10টা লোক দাঁড়ায় বলেন তো 5,000 টাকা রমজানে দিন, দাঁড়ান কে দিবেন 5,000 টাকা রমজান মাসে দিয়ে দিবেন? বলেন কে দিবেন 5,000 টাকা রমজানে? হুজুর আমার কষ্টের টাকার থেকে আমার সন্তানের জন্য, মা বাবার জন্য 5,000 টাকা দিব, বলেন তো কে দিবেন? রমজানে দিবেন, বলেন কে দিবেন? বলেন একটা লোক প্রথম বলেন কে দিবেন 5,000 টাকা? হুজুর মায়ের জন্য বাবার জন্য আমি 5,000 টাকা রমজানে দিয়ে দেবো আমার যাকাতের থেকে, বলেন কে দিবেন 5,000 টাকা রমজানে? 5,000 টাকা বলতে আল্লাহর কোন বান্দা আছেন হুজুর আমি 5,000 টাকা দিবেন? অথবা হুজুর আমার দানের টাকার থেকে, বরকতের টাকা থেকে 1 বস্তা চাউল কিনে দিব এতিম ছাত্রদের, বলেন তো কে দিবেন? 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল 2,000 টাকা 3,000 টাকা দিয়ে কিনে দিবেন, বলেন আছেন নাকি? বলেন কে? বলে বলে কি নাম তোমার? কি দিবা? চাউল দিবা? লিল্লাহি তাকবীর। শোনেন একটা কথা বলে যাই, আপনি চিন্তা করতেছেন 1 বস্তা চাউল 2-3,000 টাকা দাম, আমি তাই খাই 1600 টাকা বস্তা, 2-3,000 টাকা ছাত্র দিব, দিলে কি হইব? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সন্তানকে খাওয়ানো এটা কিন্তু গুনাহ না, সন্তানকে খাওয়ানো সওয়াব। আপনি যে এতিম ছেলেটাকে খাওয়াইলেন না, একটা ছেলে যদি জান্নাতে যায় আপনার জান্নাতে যেতে হবে। একজন পাইলেন যেরকম মারহাবা, অন্তত 10টা লোক দ্বারাই বলেন তো 10 জনে 10 বস্তা চাউল দিবেন, বলেন কে দিবেন? বলেন 10 বস্তা চাউল 10 জনে 1 বস্তা, একজন পাইছি আর 9 জন দাঁড়াবেন, বলেন 1 বস্তা করে চাউল, বলেন বলেন নাই আর 1 বস্তা চাউল দেওয়ার মধ্যে কেউ নাই রমজানে? আপনার সন্তানের জন্য, মার জন্য, বাবার জন্য 1 বস্তা না পারেন, আমি আপনাদের কাছে হাত পাতবো, আল্লাহর কোন বান্দা আছেন 1,000 টাকা দিবেন? দেন আমার হাতে নগদ। আসেন জুমার দিন রমজানের মাসে আপনি রোজাটা রাখতে পারবেন, আসেন 1,000 টাকা কে দিবেন? আসেন তো আসেন। হুজুর আমার মা বাবা পয়সা থাকলে ইফতারির জন্য 1,000 টাকা খরচ হইতো, আমি আমার মায়ের জন্য 1,000 টাকা নগদ দিলাম, দেন 500 টাকা আমি দিলাম, আসেন কে দিবেন? 500-1,000 টাকা আমার হাতে প্রথম কে দিবেন? আসেন তো। আল্লাহর কোন বান্দা আছেন আইয়া পারেন না, হুজুর আমি 500-1,000 টাকা দিলাম আমার বাবার জন্য, আমি বললাম আপনার সন্তান মানুষ হবে, ইনশাআল্লাহ আপনার সন্তান মানুষ হবে, আসেন 1,500 টাকা কে দিবেন মায়ের জন্য, বাবার জন্য? প্রথম
আসেন, আল্লাহ তোমার পাগল প্রথম তার মায়ের জন্য 500 টাকা আল্লাহ কবুল করো। এই যুবকটা পাগলের মতো ছুটে আসছে, আমি দেখতেছি ওর মানি ব্যাগে আর কোনো টাকা নাই, কিন্তু ও দিয়ে গেল মা হারার হাতে। আল্লাহ ওর মায়ের ভালো রাখো। এই ছেলেটা গাড়ি নিয়ে যাইতেছে, গাড়ি আমার অসুবিধা দেন, গাড়ি থামাইয়া 500 টাকা দিয়ে গেল। দেখেন ওর 500 টাকা 5 ভাগে রাখা ছিল মানি ব্যাগে। এই টাকার মালিক হবে না তুমিও বা কুদ্দুস মিয়া? তুমি বাড়ির মালিক, তোমার 500,000 টাকা চাইছি, তুমি কেতরালির মতো বয়ে রয়েছো, মনে মনে ভাবতেছো জান্নাত তুমি কি নেই বেলাইছো। এত সহজ না। আল্লাহ দেখো তোমার আর এক পাগল 500, আল্লাহ দেখো তোমার আর এক পাগল 500, আল্লাহ দেখো তোমার এক পাগল। লিল্লাহি তাকবীর। যা তুমি মানুষ হবি, যা। আমি দোয়া করে গেলাম, তোমার সন্তান আলেম হবে, আমি যেহেতু বলে গেলাম। দাও, আর কে দেবে 500,000 টাকা? আর কে দেবে 500,000 টাকা? আর কে দেবে? আমি বললাম আপনার সন্তান আলেম হবে। আমি বললাম আমার বাবারে দেখতাম ওয়াজে বই আমার সাথে নিজে হেরে টাকাটা ভিজা, গামে ভিজা না, হ্যাঁ ওই রে ভাই তুই টাকাটা দিবি 500 গামে ভিজা। দেখেন টাকাটা পুরো ঘামে ভিজে গেছে গা। আর ঘামটা আমার কাছে বেশ কম লাগছে না, আমি আলহামদুলিল্লাহ বলে। কেননা কে কাছে নিলাম জানেন? অনেক কষ্টের টাকা, আর এই কষ্টের টাকার বিনিময়ে জান্নাতে যাবে। তুমি তো বইয়ে রয়েছো ঠিকই দিয়ে, মনে মনে ভাবতেছো 500 টাকার বাজার কেটে বউ আমার সুমা দিব মরে লো। তোমার বউ তোমার কবরে যাওয়ার পরে জবর দেয়, তোমার কবরে তুইয়া রঙ্গিন লীলা করবে তার দেওয়ারের সাথে, নাহলে তার বয়ফ্রেন্ডের সাথে। তখন পার খাই ভাই, বউরে খাওয়াই লাভ নাই। দেওয়া 500,000 টাকা দিয়ে যাও, নিজেরটা নিজে দেও, বউর পার খাওয়াইবো না কবরে, দেও খালি বউরে বাজার করে খাওয়াই না, এদিন ছেলেকে খাওয়াই যাও। লিল্লাহি তাকবীর। দেন, আহেন 500,000 টাকা চাইছি, আহেন। আল্লাহ যুবক গুলোর সন্তানদের তিনি আলেম বানাই। আমি বলছি 500,000 টাকা দিবেন, পোলা একটা মানুষ হবে না জীবনে, মানুষ হবে। দেন, ছেলে মেয়ের হাত দিয়ে দেখাই যে দেন আমার ভাই, মায়ের হাত দিয়ে 500 টাকা নারাই দেবে। ওর মাই হ্যার মাইয়া হ্যার বুঝাই লইছে, আব্বা দেও 500 টাকা। হেদায় নাই, হ্যার মাইয়া রাবে অবস্থা জোরকানা আমি। আল্লাহ ওর বাবার লেগে কবুল করো, জোরকানা আমি। কি আর কেউ নাই? আর কোন আল্লাহ নাই 500,000 টাকা দিবেন? নাই, আর কেউ দেওয়ার মতো নাই। শোনেন, আমি 1 মিনিট টাইম দিলাম, যে 500,000 টাকা করে আসবেন আপনি হজ আর উমরা করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি আর 1 সপ্তাহ পরে উমরায় চলে যাবো, আলহামদুলিল্লাহ বলে। আমি আপনার কথা মনে থাকবে, কেন জানেন? জুমার আছে মাত্র একটা আমার সামনে। আপনার কথা মনে থাকবে যে আল্লাহ জুমার পরে বয়ান করছিল, তোমার পাগল গুলো আমার কথা শুনে দিয়েছিল, অবর তুমি আসার সুযোগ দাও। ইনশাল্লাহ আপনি হজ আর উমরা করতে পারবেন। হজ আর উমরা করার নিয়ত করে আহেন কে দেবেন 500,000 টাকা আল্লাহর ব্যাংকে দেন। যদি খালেস নিয়ত থাকে আপনি হজে যাইতে পারবেন, আমি বলে গেলাম। দেন 1,000 টাকা দিলে ভাই, আল্লাহ টাকা নিয়ে বাসাতে আসতেছে, আপনার দান কবুল। যান, লিল্লাহি তাকবীর। আসো, হজ আর উমরা করার নিয়ত আছে না? হজ আর উমরা করার নিয়ত করে দেন, 500,000 টাকা দেন। নিয়ত পুরো করবে আল্লাহ, আমার বাপের ক্ষমতা নেই। দেন, আসেন। ওদের আমি 500,000 টাকা দিলাম। আল্লাহ যুবকটা লিল্লাহি তাকবীর। তোর কত কষ্টের টাকা, যা দোয়া করলাম আল্লাহ তোর হজ করার তৌফিক দান। তোর বাপ নাই? এই ছেলেটার বাপ মারা গেছে, ওর বয়স যখন 1 বছর। টাকাই দেখো, আর বাবার লাগে 500 টাকা দিল। আল্লাহ ওর বাবারে মাফ করে দিও, দরকার আমি। আল্লাহ ওকে ওর বাবার নামে হজ করার তৌফিক দিও। ওর অনেক কষ্টের টাকা রে, 1 বছর থাকা অবস্থায় বাপ মারা গেছে। আল্লাহ ওরে তুমি হজ করার তৌফিক দাও। আল্লাহ তোমার এক বান্দা 500 আর এক ভাই 200। লিল্লাহি তাকবীর। কি রে ভাই, আর নাই কেউ? আহেন। আল্লাহ তুমি আরে কবুল করো। আল্লাহ জানে বলে কত কষ্টের টাকা রে যুবকের, তুই হজ করতে পারবি, যা। আল্লাহ জানো, আল্লাহ তার বাবার লাগে দোয়া, আল্লাহ তার বাবারে মাফ করে দাও না। বাপটা পয়সা থাকলে 500 টাকা দিতে লাগতো ডেইলি, ওই টাকাটা তোমার রসুলের বাড়ি দিয়ে গেল, তার বাবারে কিন্তু ভালো রেখো। কি আর কেউ নাই? চান্দুগুলা পকেটে টাকা থাকতে দিলা না, হিরেন্সি ঠিকই তোমার হেমায়ত প্রতিষ্ঠানে খারাপ কেলায় নিব, তখন যে আদির কথা মনে করবা। জাকত দেওয়ার তৌফিক আছে, দিলা না, হঠাৎ করে দেখবা অটো গাড়িতে পড়ে সিটাইয়া ঠ্যাং ভাঙ্গা 1 লাখ যাইব, তখন আমার কথা মনে করবা যে হুজুর ঠিক হয়েছিল, তৌফিক থাকতে দেই নাই, এখন ফেরেশতারা কেলায় নিতেছে। যাও তাড়াতাড়ি যাও। আপনি 500 পারবেন না, পাগলের মতো কে আসবেন হজের নিয়ত করে শাবান মাসে
রোজা কবুল হওয়ার নিয়ত করে 100 টাকা কে দিবেন? 100। যে আসবেন হজ করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি বলো মাইন হজের নিয়ত করবেন, আপনি পুরো করবেন। আল্লাহ আসেন আসেন, আলেমের হাতে দিয়ে দেবেন 100 200, খুব দ্রুত দ্রুত 100 200 100 200 পাগলের মতো আসতে হবে হজের নিয়ত করে 100 200। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার মায়ের মসজিদে একজনে 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ এদের হজ করাই ছেলেটাকে তুমি কবুল করো। আল্লাহ ওরা তুমি আলেম বানায়ো। ছোট্ট একটা বাচ্চা আমার মায়ের মসজিদে দিছে, দেন 100 200 500 টাকা দিছে। আল্লাহ কবুল করে। আল্লাহ ক্যান্সার হয়েছে মাফ করে দাও। আল্লাহ 500 আরে অনেক 500 দাও। লিল্লাহি তাকবীর। 100 মেহরবানি করে দেন। 100 200 500। ভাই যায় না দাদা, ভাই শোনেন, বসেন। মুনাজাত করবেন না ভাই, টাকা না দেন, মুনাজাত লয়ে যান, মাগ না, মুনাজাতের পয়সা লাগবে না। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি জামবেও। আল্লাহ যারা নিয়ত করছে এদেরকে হজ করার প্রতি দান। তোমার এক বান্দা আমার মায়ের মসজিদে আল্লাহ 500 টাকা দিয়েছে, আরেকজন 500। জি বাবা, আরে 100 টাকা দাম দেন। আমি বলছি আপনি হজ করতে পারেন ভাই, টাকাটা দিয়ে বসে পড়বেন। এখন আমি মুনাজাত করবো, আমি মুসাফির অবস্থা দোয়া করবো, আল্লাহ আপনার টাকা কবুল করবে। আসেন খুব দ্রুত দ্রুত, আল্লাহ এদের সন্তান। হ্যাঁ লিল্লাহি তাকবীর। বসেন তাড়াতাড়ি, আহেন তাড়াতাড়ি আসেন, আল্লাহ কবুল করেন। ভাই দাদা ভাই বসে পড়েন, পরিজন ভাই আমার বসেন, জলদি বসে পড়েন, জলদি বসে পড়েন, জলদি বসে পড়েন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও। এই মহিলারা রাস্তায় খারাপ খারাপ ওয়াজ শুনছো, 1500 টাকা দিয়ে দাও, স্বামীর গুঁজা আর খাইবে না। স্বামী তোমার দেখবা খালি আদর করবো। স্বামীর নামে দান করো, ঠিকই স্বামীর ভালোবাসা পাবা। স্বামীর নামে দিবা না, খালি বেটার টাকা চুরি করে করে বাপের বাড়ি জোলা করবা। স্বামী তেমনি ঘুষাই পর আর এক বিডি লোকে প্রেম করবো। মহিলারা বাসার থেকে 1 বছর চাউলের টাকা 1000 টাকা 500 টাকা পাঠাও, স্বামী ভালো হয়ে যাবে। আমি বলে গেলাম। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি। ওই রুমাল কাছে, রুমালে যান না, ওটা খারায় খারায় মাগ নাও, শুনো না 100টা হইলো দিয়া দাও। হ্যাঁ বসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। শুনেন, আমার কানে একটু খবর আসলো, ডাইরেক্ট জান্নাতে যাওয়ার একটা আলামত আমি বলে দিয়ে দেই। এই এতিমখানা মাদ্রাসায় 3টা ফ্যান লাগবে, 3টা ফ্যান। এক একটা ফ্যান যদি 12 বছর থাকে, এর ভিতরে যদি আপনি মারা যান, কবরে আপনি ইনশাআল্লাহ শান্তিতে থাকবেন। 3 জনে দ্বারাই বলবেন, অথবা একজনে বলবেন আমার মার জন্য কবরের জন্য 3টা ফ্যান দেবো। 3 জনে বলেন তো, অথবা একজনে কোন 3টা ফ্যান দিয়ে দেবেন। আপনি যাকাতের কেউ দিতে পারবেন, বলেন ফ্যান। সিলিং ফ্যান কে দিবে? এই 3 গুলো ফ্যান কে দিবেন? 3টা ফ্যান 3 জনে দিবেন। আছেন কেউ? এর সাথে দামি দান আর থাকতে পারে না। হুজুর আমি 3টা ফ্যান দিব, আসেননি কেউ দিবে? লিল্লাহি তাকবীর। এই আমার আনোয়ার ভাই আসছিল, এই যে একজনে পাইছি একটা। আর কেউ দিবেন? 2টা। ওই একজন। আর কে দিবেন? আর একটা লাগবে, একটা লাগবে ফ্যান, একটা ফ্যান কিনে দিবা, তুমি নিজে কিনে দিবা। এই আনোয়ার ভাই দিবে একটা। লিল্লাহি তাকবীর। 3টা হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ জুমার নামাজের পরে এখন আসরের আযান হয়ে যাবে। মালিককে তোমার পাগলগুলি তাকায় দেখো, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আমার মতো কে যেন মা হারায় কান্দে। এদের বাবা মারে মাফ করে দিও। আমাদের সন্তান একদিন বলবে আমার বাবা নাই। আল্লাহ যারা এখানে কাঁদছে তাদের বাবা মারে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে 3 জনের 3টা ফ্যান দিল, এদের বাবা মায়ের কবরটা ফ্যানের ব্যবস্থা করে দিও। আল্লাহ আমার মোটরস হিমায়তপুর স্ট্যান্ডে ও আমার অনেক ভাইয়ের মতো, আমার গাড়ির অনেক কাজ করে দেয়, পয়সা নেয় না, আর কর্মচারী গুলো অনেক ভালো। আল্লাহ আমার ভাই ব্যবসা বাণিজ্য তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ ওর মনটা অনেক ভালো, আলেমুল আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আনোয়ার ভাই ছেলে মেয়েকে কবুল করে নাও। আল্লাহ তার ছেলে মেয়েকে হক্কানি আলেমা বানায় দাও। আল্লাহ আনোয়ার ভাই একটা ফ্যান দিল, এখানে আরো 2 বন্ধু 2টা ফ্যান দিল। আল্লাহ এদের বাবা মাকে জান্নাতের ফ্যানের ব্যবস্থা করে দিও। আল্লাহ যে যা দান করছে তাদের দানগুলো কবুল করো। অন্তত এখানে হয়তো অনেকে বলে নাই রমজানে 1 বছর চাউল দিবে, ডাউল দিবে, যে যা দিবে তাদের দানগুলো কবুল করে নিবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ।
যদি কেউ মুসাফা করতে চান, আমার মসজিদ মাসে শরীক থাকতে চান, থাকতে পারবেন। কারণ আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে ইনশাআল্লাহ। আসবেন, হাতে চাপ দিবেন না, মুসাফা করতে পারবেন অল্প সময়ের মধ্যে।